फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडु केयर। आमी देखो आज के तुम्हादेर काछे उइंग्स बोईटी निये एसेछि जेटा पार्ट 3 अर्थात थार्ड यूनिट टेस्टे होबे। सेखान थेके आमी लेसन 8 शुरू करेछिलाम। तो देखो लेसन 8 ए शुरू करे आमी एखाने एक्टिविटी 6 एर बी पर्यन्त करिए दिएछिलाम। तो आज के चलो तारपर थेके शुरू करी। देखो लेट्स रीड। स्टूडेंट्स विल लार्न नीड वर्ड्स देयर मीनिंग्स प्रोनाउंसिएशन एंड यूज इन न्यू कन्टेक्स्ट। कि बोलছে ছাত্রছাত্রীরা নতুন শব্দ তার অর্থ উচ্চারণ ও নতুন বাক্যের প্রয়োগ শিখবে। তাহলে দেখো এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে এই কলমটাতে সিলেবিক ডিভিশন অর্থাৎ উচ্চারণগুলি দেওয়া রয়েছে, আর এখানে ইউজেস অর্থাৎ বাক্যে কীভাবে ব্যবহার করা রয়েছে সেটা দেওয়া রয়েছে, আর মিনিং বা সিনোনিম অর্থাৎ অর্থ এবং তার যে প্রতিশব্দ হয় সেগুলো দেওয়া রয়েছে। তো দেখো ফার্স্ট ওয়ার্ড রয়েছে অ্যানুয়াল। অ্যানুয়াল মানে অ্যানুয়ালের উচ্চারণ ভেঙে ভেঙে করলে কী হচ্ছে অ্যানুয়াল, অর্থাৎ বাংলায় যে বর্ণ বিশ্লেষণ করেছি সেটারই এটাকে সিলেবিকভাবে ডিভিশন করেছে অ্যানুয়াল। ইউজেস কি দ্য অ্যানুয়াল এক্সামিনেশন উইল স্টার্ট সুন, আমাদের বার্ষিক পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে। এর যে সিনোনিম অর্থাৎ মানে কি বলবো প্রতিশব্দ হয় সেটা হচ্ছে দেখো ইয়ারলি, বার্ষিক। তাহলে অ্যানুয়াল মানেও যা আবার ইয়ারলি মানেও তাই। এবার দেখো নেক্সট আছে ব্রেডিং। ব্রেডিং, মাই মাদার ইজ ব্রেডিং মাই হেয়ার। ব্রেডিং মানে কি বিনুনি করা, সেটাকে সিনোনিম কি হচ্ছে দেখো টাইং হেয়ার বা প্লেটিং। তারপরে বলছে দেখো স্টেজড। স্টেজড মানে কি বলেছিলাম আমরা মঞ্চস্থ, অর্থাৎ নাটক টাটক বা কোনো অভিনয় স্টেজে হলে সেটাকে বলে স্টেজড। উই স্টেজড এ ড্রামা ইন আওয়ার স্কুল। আমরা স্কুলে একটি নাটক মঞ্চস্থ করেছিলাম, আর এনঅ্যাক্টেড হচ্ছে সিনোনিম। আর স্টেজকে সিলেবিক ডিভিশন মানে একটাই মানে একভাবে আমরা উচ্চারণ করছি একসাথে, সেটা হচ্ছে কি স্টেজ। এটা কোনো ভেঙে ভেঙে উচ্চারণ হচ্ছে না। দেখো নেক্সট আছে অ্যাটেন্ড। অ্যাটেন্ড, আই উইল অ্যাটেন্ড এ বার্থডে পার্টি টুডে। এর সিনোনিম কি বি প্রেজেন্ট অর্থাৎ উপস্থিত থাকা। আমরা বলি না যে পার্টিটাতে অ্যাটেন্ড করতে হবে মানে কি উপস্থিত থাকতে হবে। কোর্স, কোর্সটাও একইভাবে উচ্চারণ হচ্ছে কি কোর্স। রানি ওয়ান্টস টু অ্যাটেন্ড এ স্পোকেন ইংলিশ কোর্স অন। রানি একটা স্পোকেন ইংলিশের কোর্স ছিল সেটাতে অ্যাটেন্ড করতে চেয়েছিল। লেট সিনোনিম কি সিরিজ অফ লেসন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট অর্থাৎ কার্য পরম্পরা। নেক্সট দেখো আছে উইং। উইংকে ভাঙলেও কি হচ্ছে উইং একসাথে হচ্ছে দ্য লাইটস আর অ্যাট দ্য উইং অফ দ্য স্টেজ। মঞ্চের ধার অর্থাৎ উইং মানে কি ধার, একটা সাইড অফ স্টেজ। নেক্সট দেখো সেভারেল। সেভারেল এটাকে সিলেবিকভাবে ডিভিশন করলে হচ্ছে কি সেভারেল। ইয়েস্টারডে সেভারেল ট্রিজ ফেল ইন দ্য স্টর্ম। সিনোনিম হচ্ছে মেনি, অনেক। দেখো নেক্সট হচ্ছে পার্সেল। পার্সেল, দ্য পোস্টম্যান গেভ মি এ পার্সেল। আমরা কি এখন সব অনলাইনে জিনিস উঠেছে পার্সেল আছে বলি, তো সেটারই সিনোনিম হচ্ছে কি প্যাকেজ অর্থাৎ মোড়ক। নেক্সট দেখো এমপ্লয়ি। এমপ্লয়ি, মিস্টার আকাশ ইজ এ ব্যাঙ্ক এমপ্লয়ি। মানে কোনো এমপ্লয়ি মানে কি কর্মী বা নিযুক্ত থাকে কোনো কাজে, সেটাকে বলছি কি এমপ্লয়ি অর্থাৎ কর্মচারী। এ পার্সন ইন পেইড সার্ভিস, সেটাকে হচ্ছে কি কর্মচারী, এটার সিনোনিম হচ্ছে পার্সন ইন পেইড সার্ভিস। তারপরে দেখো বেনিফিটেড, এটাকে সিলেবিকভাবে ডিভিশন করলে কি হচ্ছে বেনিফিটেড। উই আর বেনিফিটেড ফ্রম ট্রিজ ইন মেনি ওয়েজ। আমরা গাছের দ্বারা বিভিন্নভাবে উপকৃত হই অর্থাৎ হেল্প মানে উপকৃত হওয়া। তারপরে দেখো ওয়ারিড। ওর রিড, আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই রেজাল্ট। আমি আমার রেজাল্ট নিয়ে খুব চিন্তিত। মিনিং হচ্ছে আপসেট, সিনোনিম বা মিনিং হচ্ছে আপসেট। তারপরে দেখো পিন্ড। পিন্টকে ভাঙলে হচ্ছে পিন্ডি হচ্ছে আই পিন্ড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইথ এ ক্লিপ। পিন্ডের সিনোনিম কি হচ্ছে অ্যাটাচড অর ক্লিপড উইথ এ পিন অর্থাৎ ছুঁচলো পিন দ্বারা যুক্ত। নেক্সট দেখো হচ্ছে কিন। কিনকে ভাঙলে হচ্ছে কি কিন, আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন পেন্টিং। আমার পেন্টিংয়ের প্রতি একটা গভীর ইন্টারেস্ট রয়েছে মানে আগ্রহ রয়েছে। এর সিনোনিম কি হচ্ছে দেখো ডিপ বা শার্প অর্থাৎ গভীর বা তীব্র। কিন মানে হচ্ছে গভীর বা তীব্র। তারপরে দেখো হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ককে ভাঙলে হচ্ছে ট্রাঙ্ক, দ্য ওল্ড ওমেন হ্যাড এ লার্জ ট্রাঙ্ক। ট্রাঙ্ক তাহলে একটা বৃদ্ধ মহিলার একটা বড় ট্রাঙ্ক আছে, বা লোহার টিনের বাক্সের মানে ট্রাঙ্ক মানে তার সিনোনিম হচ্ছে কি মেটাল বক্স। তারপরে দেখো কম্প। কম্প মানে কি চিরুনি। মাদার ইজ ব্রেডিং হার হেয়ার উইথ এ কম্প। মা কী করছে তার চুলটাকে চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছে। দেখো কম্পের সিনোনিম কি হচ্ছে হেয়ার ব্রাশ। তারপরে হচ্ছে দেখো ডিম। ডিম মানে আমরা কি জানি আবছা, তাই তো, তাহলে এটা সিলেবিক ডিভিশন হচ্ছে ডিম। উই শুড নট রিড আন্ডার ডিম লাইট অর্থাৎ আমাদের আবছা আলোয় পড়া উচিত নয়। ফেন্ট বা নট ব্রাইট। তারপরে দেখো এক্সপ্লেন মানে বর্ণনা করা। এক্সপ্লেন, আওয়ার ম্যাথস টিচার এক্সপ্লেন্স দ্য সামস ক্লিয়ারলি। to give clear idea and
ডিসক্রাইব মানে হচ্ছে ব্যাখ্যা করা। এবার দেখো বলছি অ্যাপ্রোচ, সিলেবিক ডিভিশন হচ্ছে কি অ্যাপ্রোচ। দ্য ট্রেন উইল অ্যাপ্রোচেস দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনের কাছাকাছি চলে গেছে। তাহলে অ্যাপ্রোচ মানে কি কাছে যাওয়া বা এগোনো। দেখো গোয়িং ক্লোজার। নেক্সট আছে এক্সাইটেড, এক্সিটেড, আই ওয়াজ এক্সাইটেড টু হিয়ার দ্য নিউজ, আমি সেই অর্থাৎ নিউজটা শোনার জন্য খুব উত্তেজিত ছিলাম। থ্রিলড, কার্টেন মানে হচ্ছে পর্দা, দেখো কার্টেন, দ্য বয় হিড বিহাইন্ড দ্য কার্টেন, এটা হবে হাইড। উইন্ডো হ্যাঙ্গিং, এ পিস অফ মেটেরিয়াল হ্যাঙ্গিং ফ্রম স্টপ, অর্থাৎ কার্টেন মানে হচ্ছে কি না পর্দা। তাহলে এই গেল আমাদের ওয়ার্ডের মিনিংগুলো সিলেবিক ডিভিশন ইউজের। এবার দেখো অ্যাক্টিভিটি 7 শুরু হচ্ছে। কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, এই শূন্যস্থানগুলি পূরণ করো নিচে যে সাহায্যকারী বাক্সটা রয়েছে বা বক্সটা রয়েছে সেখান থেকে ওয়ার্ডগুলি নিয়ে। ওয়ার্ডগুলি কী আছে, কিন, অ্যানুয়াল, এমপ্লয়ি, স্টেজড অ্যান্ড পার্সেল। তাহলে নাম্বার এ দেখো হচ্ছে আই টুক পার্ট ইন ড্যাশ স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল, তাহলে আমাদের স্কুলে একটা স্পোর্টস হয়েছিল, সেখানে আমি কি করেছিলাম, পার্ট নিয়েছিলাম, কি করেছিলাম, অ্যানুয়াল স্পোর্টস। তাহলে অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম, তাহলে এখানে আমার কি হবে, অ্যানুয়াল। নেক্সট দেখো চিলড্রেন অফ ক্লাস 4, ক্লাস 4-এর বাচ্চারা ড্যাশ এ প্লে অন রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তীতে একটা কি নাটক কি করেছিল, মঞ্চস্থ করেছিল, অর্থাৎ স্টেজড। তাহলে স্টেজড মানে কি আমরা জানি মঞ্চস্থ করে, এখানে হচ্ছে স্টেজড। তারপরে দেখো সি নাম্বার বলে সি ওয়াজ ড্যাশ টু লার্ন স্প্যানিশ, তাহলে সে কি স্প্যানিশ শিখতে খুব কি হয় আগ্রহী, কিন, তাহলে সি ওয়াজ কিন টু লার্ন স্প্যানিশ। নাম্বার ডি, মাই ব্রাদার ইজ অ্যান্ড ড্যাশ ইন এ ডেয়ারি ফার্ম, আমার ভাই একজন ডেয়ারি ফার্মের কি করে এমপ্লয়ি, তাহলে সে একজন ডেয়ারি ফার্মের একজন কর্মচারী, অর্থাৎ এখানে হবে কি এমপ্লয়ি। তারপরে দেখো আই রিসিভড এ ড্যাশ অন মাই বার্থডে ফ্রম মাই ফ্রেন্ডস, আমি আমার বার্থডেতে আমার বন্ধুদের কাছ থেকে কি পে করেছিলাম, একটা পার্সেল, একটা পার্সেল আমি তাদের কাছ থেকে রিসিভ করেছিলাম। তাহলে এই গেল অ্যাক্টিভিটি 7। এবার দেখো অ্যাক্টিভিটি 8 কি বলছে, ফাইন্ড আউট দ্য অপোজিটস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এই যে সেন্টেন্সের মধ্যে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি রয়েছে সেগুলোর বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে বলছে। তো দেখো দ্য টিচার্স প্রেজেন্স কিপস দ্য ক্লাস সাইলেন্ট, তাহলে টিচারের উপস্থিতিতে ক্লাসটা কি থাকে, মানে সাইলেন্ট থাকে। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্স মানে কি উপস্থিতি। তাহলে এখানে হেল্প বক্সে কি আছে চলো দেখে নিই। তাহলে আউটসাইড মানে বাইরে, সেম মানে একই জিনিস, স্যাড মানে দুঃখিত, ব্রাইট মানে উজ্জ্বল, আর অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিত। তাহলে এখানে যেহেতু প্রেজেন্স রয়েছে, তাহলে প্রেজেন্সের বিপরীত ওয়ার্ডটা কি আসছে, অ্যাবসেন্স আসছে। দেখো আমি এখানে খালি অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা যখন করবে তখন সেন্টেন্স সমেত করবে, অ্যাবসেন্স। তারপরে দেখো হচ্ছে দ্য টিফিন বক্স ইজ ইনসাইড দ্য ব্যাগ, তাহলে টিফিন বক্সটি ব্যাগের ভেতরে রয়েছে। তাহলে ইনসাইডের অপোজিট মিনিং কি হচ্ছে এখান থেকে, দেখো আউটসাইড, তাই তো। তাহলে এখানে লিখলাম আমি আউটসাইড। সি নাম্বার সি বলছে আই কুড নট সি ইন দ্য ডিম লাইট, তাহলে আমি আবছা আলোয় দেখতে পাচ্ছি না। তাহলে ডিম মানে কি এখানে আবছা, তাহলে ডিমের অপোজিট মিনিং কি হবে, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তারপরে দেখো নাম্বার ডি, দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি টু গেট দ্য গিফট, মানে শিশুটি তার গিফটটা পেয়ে খুব খুশি হয়েছিল। তাহলে হ্যাপির বিপরীত কি হচ্ছে, স্যাড, তাহলে এখানে হচ্ছে স্যাড। তাহলে দেয়ার আর ডিফারেন্ট ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, সেই বাগানে বিভিন্ন রকমের ফুল আছে। তাহলে কী হবে, বিভিন্ন রকমের অপোজিট মিনিং কি হচ্ছে, সেম মানে হচ্ছে একই। এগুলো ওয়ার্ডের মিনিংয়ে এখানে লিখবা তোমরা, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 8। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9 কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে ওয়ার্ডগুলি কী কী আছে দেখে নিই। দেখো অ্যাটেন্ড, তারপরে হচ্ছে হ্যাপিলি, ওয়ারিড, ডিফারেন্ট, ফ্যামিলি। অ্যাটেন্ড মানে কি করা, উপস্থিত থাকা। হ্যাপিলি মানে হচ্ছে সুখী বা আনন্দে খুশিতে। ওয়ারিড মানে চিন্তিত। ডিফারেন্ট মানে বিভিন্ন। ফ্যামিলি মানে পরিবার। তো এবার দেখো কি হবে, তাহলে অ্যাটেন্ড দিক কী হতে পারে, টুডে I will attend my friends friend apostrophe s friends birthday,
তাহলে আজকে আমি আমার বন্ধুর জন্মদিনে উপস্থিত থাকবো। নেক্সট দেখো আছে কি হ্যাপিলি। হ্যাপিলি দিয়ে কী হবে? শি রিটার্নড হোম হ্যাপিলি। সে আনন্দের সাথে বা খুশির সাথে বাড়িতে ফিরেছিল। ওয়ারিড মানে কি? চিন্তিত। তাহলে হবে কি দেখো, মাই প্যারেন্টস প্যারেন্টস আর ওয়ারিড অ্যাবাউট মাই ফিউচার। তাহলে আমার বাবা মা আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। নেক্সট আছে দেখো ডিফারেন্ট দিয়ে কী হবে? দেখো, উই উইল হ্যাভ ডিফারেন্ট মাইন্ড, MINDS মাইন্ডস। আমাদের সকলের কি আছে? বিভিন্ন রকমের বুদ্ধি। আমাদের সকলের বুদ্ধি বিভিন্ন রকমের, ঠিক আছে? বা এবার আছে দেখো ফ্যামিলি। তাহলে ফ্যামিলি কী হবে? আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার ফ্যামিলিকে বা আমার পরিবারকে ভালোবাসি। এই গেল হলো আমাদের অ্যাক্টিভিটি 9। তো তাহলে বোঝা গেল অ্যাক্টিভিটি 9-এর সেন্টেন্সগুলো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ক্লাসে নেক্সট অ্যাক্টিভিটির থেকে শুরু করব। তাহলে আবার বলছি যে আমার চ্যানেলের ভিডিও বা আমার পড়ানো যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থেকো।